আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বা তারা রাজনীতিতে না থাকলে এখানে ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটে, এটাকে তাদের নানান সময় বানানো দরকার হয়। এই ক্ষেত্রে তাদের সংগঠনের ফলোয়ারদের প্রতি কোনো নির্দেশনা ছিল কি না যে শিবিরকে ভোট দিয়ে তাদেরকে এইভাবে ভূমিধস বিজয়ের দিকে নিয়ে গিয়ে পাশের দেশ ইন্ডিয়া সহ যেই সব দেশ বা সোসাইটিতে ধর্মভিত্তিক, বিশেষ করে ইসলামিক ধর্মভিত্তিক রাজনীতিকে নিরুৎসাহিত করে, তাদের কাছে এই মেসেজটা দেওয়া যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে না থাকলে ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়। যে ধরনের রেজাল্ট হয়েছে এটা কারোই প্রত্যাশিত ছিল না। আমার মনে হয় শিবিরও এই প্রত্যাশা করেনি যে এত ভোটের ব্যবধানে তারা জিততে পারে। আমার নিজের বেশ কিছুদিন ধরে মনে হয়েছিল যে ছাত্র শিবির নাম দিয়ে না হলেও তারা ভিন্ন নামে যে প্যানেল করেছে, তাদের নামে করার কিছু লিমিটেশন ছিল, সেই কারণে এই প্যানেলটা তারা প্রতিযোগিতায় আসবে এবং তাদের জন্য সবচেয়ে বড় বিজয় অলরেডি হয়ে গেছিল নির্বাচনে অংশগ্রহণ করে আলোচনায় আসতে পারার মধ্য দিয়েই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধী কোনো শক্তি কখনো নির্বাচন করতে পারা প্রকাশ্যে এবং অবস্থান নিতে পারা এটা সম্ভব ছিল না। ছাত্র শিবির নাম নিয়ে এখানে রাজনীতি প্রকাশ্যে করতে পারতো না। সেই রকম একটা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের ছেলেমেয়েরা তারা প্যানেল দিচ্ছে, তারা আলোচনায় আসছে, প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিস্থিতি তৈরি করছে। সুতরাং তারা যদি পরাজিতও হয় তাদের প্রথম বিজয়টা ওই সময় হয়ে গেছে, এই কথা আমি লিখেছিও। কিন্তু তারা যে এত ভোটের ব্যবধানে এইভাবে জিততে পারে সেটা মানে আমি কারো কাছে এর আগে আভাস পাইনি যে এইরকম হতে পারে। এখন কেন হলো সেটা নানা রকম বিশ্লেষণ হচ্ছে। ছাত্রদলের পক্ষ থেকে কিছু কারচুপির অভিযোগ তোলা হয়েছে, কিছু দৃশ্যমানও ছিল, সেটার প্রতিকারও তারা চেয়েছে প্রশাসনের কাছ থেকে। কিন্তু বিভিন্ন জায়গায় হল সংসদ নির্বাচনের এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের যে ভোটগুলি, এই ভোটে স্বতন্ত্রদের যে ভোট এবং অন্যান্য যে প্যানেল আছে তাদের ভোট, সেই তুলনায় ছাত্রদলের ভোট বিবেচনায় নিলে দেখা যায় যে অনেক জায়গায় স্বতন্ত্র দ্বিতীয় হয়েছে, স্বতন্ত্র বিজয়ী হয়েছে। 28টার মধ্যে 5টা তো স্বতন্ত্র এবং অন্য প্যানেল থেকে বিজয়ী হয়েছে, কিন্তু ছাত্রদল একটাও আসেনি। এই ক্ষেত্রে হয়তো ছাত্রদলের কিছু লিমিটেশন ছিল। প্রশাসনিক কিছু বিষয়, একটা বিশেষ দিকে ফ্লো তৈরি করা, এইসব তো একটা বিষয় থাকে। দল হিসেবে জামায়াত ইসলাম এটাকে যেরকম সিরিয়াসলি জামায়াতের ইলেকশন হিসেবে নিয়েছিল যে এই শিবিরের ছেলেদের জেতাতে হবে যে কোনো উপায়ে, ফলে সমস্ত রকমের রসদের প্রাচুর্য এখানে ছিল, সে সংবাদ আমরা শুনতাম। বিএনপি ছাত্রদলকে সেরকম রসদের যোগান দেওয়া বা বিএনপির শীর্ষ পর্যায় থেকে এটাকে একটা ফ্লো তৈরি করবার জন্য বা শিক্ষকদের মাধ্যমে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করবার চেষ্টাটা দৃশ্যমান ছিল। তার মানে কি নির্বাচনের আগেই তারা হেরে বসেছিল? এইটা আমার ধারণা, তারা যে হেরে বসে আছে এইটা তারা যা বুঝতে পারেনি। এইটা ছাত্রদলের লিমিটেশন। অবশ্যই তাদের আচরণে, কথায়, সব কিছুতে মনে হচ্ছিল বা তাদের ভেতরের অনেকের সঙ্গে যে তথ্যের আদান প্রদান আমরা যা করছিলাম তাতে জানছিলাম যে তারা খুব কনফিডেন্ট তারা জিতবে। বিশেষ করে ভিপি, জিএস, এসজিএস এই 3টা পদ নিয়ে তারা খুব কনফিডেন্ট ছিল যে এদের ইমেজ ভালো, এদের জনপ্রিয়তা আছে। কিন্তু আমার ধারণা যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ ছাত্ররা কতগুলো জিনিস বিবেচনায় নিয়েছে। এক হলো এই ছাত্রদলের এই নেতাদেরকে তারা এর আগে কাছ থেকে দেখেনি, কারণ ছাত্রদল ক্যাম্পাসে একদম থাকতেই পারেনি কখনো। সাধারণ ছাত্রদের কাছে তাদের ভালো মন্দ কিছুই দেখানোর সুযোগ ছিল না। কিন্তু ছাত্র শিবিরের এদের বেশিরভাগই এই ক্যাম্পাসে ছিল। তাদের কেউ কেউ ছাত্রদলের পদ নিয়েছিল, কেউ পদ ছাড়া সমর্থক হয়েছিল, হলে ছিল এবং তারা এদের সঙ্গে মিশেছে। তারা মসজিদ ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম চালিয়েছে। ফলে এই একটা পার্থক্য এখানে রচিত হয়ে যায়। দ্বিতীয় হলো বিএনপির সারা দেশে গত 1 বছরে কিছু কিছু ক্ষেত্রে কিছু দুর্নাম বা বদনাম তৈরি হয়েছে। বিশেষ করে কিছু জায়গা দখল করা, টেম্পো স্ট্যান্ড, হাবিজাবি, এইসব কিছু দখলে তাদের নাম জড়িয়ে পড়া, নিজেদের মধ্যে কিছু খুনোখুনির ব্যাপার ঘটেছে।
চাঁদাবাজিতে তাদের দলের নেতাদের নাম জড়িয়ে পড়েছে, যাতে করে দল থেকে কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে। এই প্রভাবটা, এইটাকে ছাত্র শিবির এবং জামাত যেইভাবে সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রচারণায় আনতে পেরেছে, জামায়াতের অতীতের কর্মকাণ্ড ছাত্রদল বা বিএনপি সেইভাবে প্রচারণায় আনেনি বা আনতে পারেনি। তারা বর্তমান নিয়েছিল, অতীত নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে চায়নি বা করেনি। এইখানেও সাধারণ ছাত্র যারা অরাজনৈতিক, তাদের কাছে একটা ধারণা তৈরি হতে পারে যে ছাত্র দলের ছেলেরা আগের যে ট্রেডিশনাল পলিটিক্সে ছাত্রদল এবং ছাত্রলীগ ক্ষমতায় থাকতে যে আচরণগুলো করত, এইবারও নির্বাচিত হলে তারা এই আচরণ করবে কিনা এই সন্দেহ কারো কারো মধ্যে থাকতে পারে। আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে ছাত্রলীগের ভোট। ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তাদের যে সাধারণ সমর্থক যারা, তারা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আছে। আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান যে প্রত্যক্ষভাবে রাজনীতিতে যুক্ত না কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা তো এখানে ভোটার। তাহলে শিবিরের এই যে প্যানেল ভোট হিসেবে এই 8,000, 9,000, 10,000, 12,000 এই হাজার হাজার যে ভোট পড়ল, সেইখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যেই হোক, সেটা ছাত্রদল হোক বা অন্য কোনো প্যানেলের হোক বা স্বতন্ত্র হোক, তাদের ব্যবধানটা যে অনেক বড়। এইটা হলে তাহলে ওই ছাত্রদলের নিজস্ব ভোট কি 4-5 হাজার, সেটাই পেল শুধু। তাহলে ছাত্রলীগের কোনো ভোটই ছাত্র দল পায়নি, এরকম ধারণা করছে অনেকে। ফলে সেই ছাত্রলীগের ভোটটা কেন ছাত্র শিবিরের বাক্সে গেল, তার পেছনে তাদের দলীয় কোনো নির্দেশনা আছে কিনা, এবং এরকম একটা ভাবার ব্যাপার বাংলাদেশে ভাবা অস্বাভাবিক নয় যে আওয়ামী লীগ বিভিন্ন সময় বাংলাদেশের ধর্মীয় কার্ড খেলে। সেই কার্ডটা এইরকম যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বা তারা রাজনীতিতে না থাকলে এখানে ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটে। এটাকে তাদের নানান সময় বানানো দরকার হয়। এই ক্ষেত্রে তাদের সংগঠনের ফলোয়ারদের প্রতি কোনো নির্দেশনা ছিল কি না যে শিবিরকে ভোট দিয়ে তাদেরকে এইভাবে ভূমিধস বিজয়ের দিকে নিয়ে গিয়ে পাশের দেশ ইন্ডিয়া সহ যেই সব দেশ বা সোসাইটিতে ধর্মভিত্তিক, বিশেষ করে ইসলামিক ধর্মভিত্তিক রাজনীতিকে নিরুৎসাহিত করে, তাদের কাছে এই মেসেজটা দেওয়া যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে না থাকলে ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেই অঙ্কটাও অনেকে ফেলে দিচ্ছে না।